ধরা যাক আপনি এবং আপনার বন্ধু একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন। পথিমধ্যে আপনাদের পাড়ি দিতে হবে উত্তাল ঢেউয়ের এক নদী। নদীতে কোনো নৌকা বা বাহন কিছুই নেই। তাহলে নদীটা আপনারা পার হবেন কিভাবে? আরও ধরা যাক নদী পার হওয়ার সুবিধার্থে আপনাদের দুজনের হাতে কিছু কাঠ দেওয়া হলো, যেগুলোকে বেলা বানিয়ে আপনারা সেই নদী পার হতে পারবেন। নদীটা কিন্তু অতি অবশ্যই পাড়ি দিতে হবে, কারণ আপনারা জানেন যে নদীর ওপারটাই কেবল সংখ্যামুক্ত, আনন্দমুখর আর অফুরান সুখের জায়গা। নদীর এই পারে আছে সমূহ বিপদ আর ভয়। সুতরাং আপনাদের লক্ষ্য হলো ভালোই ভালোই নদীর ওপারে চলে যাওয়া। কাঠগুলো বহন করে নদীর পাড়ে আসতে আসতে সন্ধ্যা লেগে গেছে। শীতের মৌসুম থাকায় সন্ধ্যা থেকে একদম জাঁকিয়ে শীত নেমেছে। চারদিক ঢেকে যাচ্ছে কুয়াশার ফলফে। আপনারা সিদ্ধান্ত নিলেন আজ নয়, নদীটা আপনারা পরের দিন ভোরে পার হবেন। এই অন্ধকার হাড় কাঁপানো শীতে উত্তাল ঢেউয়ের নদী পার হওয়াটা ভয়ঙ্কর বটে। প্রচণ্ড শীতে দুজনেরই কাঁপাকাঁপি অবস্থা। দুজনের কাছে যেহেতু কাঠ মজুত রয়েছে, আপনাদের কাছে উপায় আছে আগুন জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ রাখার। আপনারা তাই করলেন। দুজনে আলাদা আলাদাভাবে কিছু কাঠে আগুন ধরালেন এবং নিজেদের বাঁচাতে লাগলেন শীতের প্রকোপ থেকে। আবার ধরা যাক শীতের দিনে পাওয়া আগুনের উষ্ণতা আপনার বন্ধুর খুবই ভালো লেগে যায়। সে মনে করে, আহা কি তৃপ্তির জীবন, এইভাবে তো একটা জীবন অনায়াসে পার করে দেওয়া যায়। আগুনের উষ্ণতার লোভ তাকে এমনভাবে পেয়ে বসে যে সেই উষ্ণতাটুকু পেতে সে নিজের কাছে মজুদ থাকা সব কাঠ একটার পর একটা আগুনে ছুঁড়ে মারতে থাকে আর উপভোগ করতে থাকে আগুনের উষ্ণ আলিঙ্গন। তার জীবনে তখন এর চেয়ে মধুর, এর চেয়ে সুখের ঘটনা আর কিছুই নেই। সে আগুনে কাঠ ফেলে আর সেটা জ্বলে ওঠে দাউ দাউ করে। আগুনের উজ্জ্বল শিখায় চকচক করে ওঠে তার চোখ দুটো। আহা কি সুখ, কি শান্তি! একটা কোনায় আপনিও আগুন জ্বালিয়েছেন। আগুনের উষ্ণতা মাতিয়ে যাচ্ছে আপনার হৃদয় ও মন। এ ঘনঘোর শীতের রাতে আগুনের এই উষ্ণতাকে আপনার কাছে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি উপহার। কিন্তু আপনি বড় সাবধানী। আগুনে আপনি কাঠ ফেলছেন খুবই হিসেব করে, কারণ আপনি জানেন ভোর হলেই আপনাকে পাড়ি দিতে হবে একটা উত্তাল ঢেউয়ের নদী, যে নদীতে নেই কোনো নৌকা। আপনার কাছে মজুদ থাকা কাঠকে বেলা বানিয়ে পাড়ি দিতে হবে সেই নদী। সুতরাং শীতের সময় কষ্ট থেকে বাঁচতে নিজের কাছে মজুদ থাকা সমস্ত কাঠ খরচ করে ফেলতে আপনি নারাজ। আপনি জানেন এই পারে আপনার অবস্থান খুবই ক্ষুদ্র সময়ের। ওই পারেই আপনাকে থাকতে হবে জীবনের বাকি সময়টুকু। ফলে এ পারের সাময়িক সুখের লোভে ও পারে পৌঁছানোর একমাত্র উপায়কে আপনি এভাবে অপখাতে খরচা করে ফেলতে রাজি নন। সকালে আছড়ে পড়া ঢেউয়ের তর্জনে ঘুম ভাঙল দুজনের। ঘুম ভাঙার পরে আপনার বন্ধু দেখল তাকে যা কাঠ দেওয়া হয়েছিল নদী পার হওয়ার জন্য সেসবের কিছুই অবশিষ্ট নেই। সবটাই ছাই হয়ে পড়ে আছে তার সম্মুখে। অন্যদিকে আপনি দেখলেন কিছু কাঠ জ্বালিয়ে কোনোভাবে শীত নিবারণ করলেও বেশ অনেকখানি কাঠ এখনো আপনার কাছে মজুদ আছে, যা দিয়ে একটা বেলা বানিয়ে আপনি অনায়াসে চলে যেতে পারবেন নদীর অপর পারে। আপনি তাই করলেন। কাঠগুলো দিয়ে একটা বেলা বানিয়ে তাতে চড়ে রওনা হলেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে। এই পারে থাকা আপনার বন্ধুটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আপনার দিকে। সে বুঝতে পারল সাময়িক সুখ আর আনন্দের জন্য সে নিরাপদ গন্তব্যে যাওয়ার একমাত্র উপায়টাকে বিসর্জন দিয়ে ফেলেছে। এখন তার হাতে আর কোনো উপায় নেই। এখন তাকে পড়ে থাকতে হবে এই পারে, বাঘ, ভালুক, ভয়ঙ্কর সরীসৃপ এবং দূষণীয় সব বিপদ মাথায় নিয়ে। প্রিয় পাঠক, উপরের কাল্পনিক ঘটনাটির চিত্র মাথায় রেখে চলুন আমরা সূরা আল কাহফের ৭ এবং ৮ নম্বর আয়াত দুটোই একবার চোখ বুলাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
জমিনের উপরে যা কিছু আছে সেগুলোকে আমি তার শোভা বানিয়েছি, যাতে মানুষকে পরীক্ষা করতে পারি আমলের দিক থেকে কে উত্তম। আর তার উপর যা কিছু আছে তা অবশ্যই আমি পরিণত করব উদ্ভিদশূন্য ময়দানে। কাঠ এবং তা জ্বালিয়ে লাভ করা আগুনের উষ্ণতা, এই দুটোই হলো জমিনের শোভা। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোতে এমন কিছু রেখেছেন যা আনন্দ আর সুখ লাভের উপলক্ষ হতে পারে। উপরের ঘটনায় দেখুন, কাঠ এবং আগুনের উষ্ণতার ছোঁয়ায় আপনার বন্ধু কিন্তু নদীর ওপর পাড়ে যাওয়ার কথা বেমালুম ভুলে গেছে। তার হাতে থাকা সমস্ত কাঠ দিয়ে সে আগুন জ্বালিয়ে ফেলেছে, কারণ উক্ত মুহূর্তেই পাওয়া উষ্ণতার সুখটাই তার কাছে হয়ে উঠেছে সবচেয়ে দামি। নদীর অপর পারে তার জন্য যে সুখের জীবন পড়ে আছে, সেই জীবনের ব্যাপারে সে বেখেয়াল হয়ে গেছে সাময়িক আনন্দের প্রলোভনে। সকাল হতে হতে সেই সাময়িক উষ্ণতাও হারিয়ে গেল। হাতে মজুদ থাকা একমাত্র উপায়টাও আগুনে পুড়ে ছাই হলো। তাহলে দিন শেষে তার অর্জন কি? তার অর্জন হলো একরাশ হতাশা, ক্লান্তি, একটা ভয় আর বিপদের জীবন। অন্যদিকে কাঠ জ্বালিয়ে আগুনের উষ্ণতা কিন্তু আপনিও লাভ করেছেন, কিন্তু আপনি বিস্মৃত হননি নদীর অপর পারে যাওয়ার চিন্তা থেকে। ফলে নিজের কাঠ জ্বালানোর ব্যাপারে আপনি ছিলেন সবিশেষ সাবধানী। সাময়িক সুখের প্রলোভনে আপনি ছাই করে ফেলেননি অনন্ত সুখের জীবনে যাওয়ার একমাত্র অবলম্বনটিকে। আপনার এই সতর্কতা আপনাকে ঠিক ঠিক নদীর অপর পারে পৌঁছে দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জমিনের উপরে যা কিছু আছে সেগুলোকে তিনি শোভা বানিয়েছেন, যাতে মানুষকে তিনি পরীক্ষা করতে পারেন কে তাদের মধ্য থেকে আমলের দিক দিয়ে উত্তম। ধরে নিন যে কাঠ এবং আগুনের উষ্ণতা হলো জমিনের শোভা। এই শোভা পেয়ে আপনার বন্ধু ভুলে গেছে নদীর ওপর পাড়ে যাওয়ার কথা। আবার একই শোভা লাভ করে আপনি কিন্তু নির্ধারিত গন্তব্যের কথা একদমই ভুললেননি। জমিনের শোভাগুলো পেয়ে কারা আল্লাহকে ভুলে যায়, কারা বিস্মৃত হয় তার স্মরণ থেকে, এবং এইসব শোভা কাদেরকে আল্লাহর রাস্তা থেকে এক বিন্দুও সরাতে পারে না, এইসবই হলো পরীক্ষা। সকালবেলা উঠে আপনার বন্ধু যেমন দেখলো তার সামনে পড়ে আছে একটা অতিকায় ছাইয়ের স্তূপ, ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের সমস্ত শোভাকে একদিন নিঃশেষ করে দেবেন। একটা ক্ষুদ্র বালিকণা সমান শোভা সৌন্দর্যকেও তিনি অবশিষ্ট রাখবেন না। মানুষের সামনে আছে দুটো জীবন, হয় সে জমিনের শোভা সৌন্দর্যকে পুঁজি করে গুছিয়ে নেবে আখিরাতের সম্বল এবং তাতে ভর করে পৌঁছে যাবে অনন্ত সুখের জান্নাতে, অথবা জমিনের শোভা সৌন্দর্যের মায়া আর প্রলোভনে পড়ে সে ভুলে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ক্ষণিকের সুখের জন্য সে জ্বালিয়ে ছাই করে দেবে আখিরাতের পারে জমানো উপায়টুকু। সিদ্ধান্ত আমাদের হাতে, আমরা কেমন জীবন চাই।